সে জুলাইয়ের মঞ্চে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশে যা চলছে সেটা নিয়ে উনি কি মন্তব্য করেছিলেন, আমি দর্শক আপনাদেরকে প্রথমে শোনাবো, তারপরে আমি ব্যাখ্যাতে আসছি। চিন্তা করবেন না, বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে, কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে, আমরা তাদের সকলকে, আমার অন্য কিছু বলার নেই। আচ্ছা, উনি যদি অসুস্থ হয়ে থাকেন, ওখানে অ্যাম্বুলেন্স আছে। দর্শক, এই মন্তব্য উনি করেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চে। এখানে অবশ্যই কিন্তু হাসিনা সরকারের আপত্তি হওয়ারই কথা, কারণ যে কথাগুলো উনি বলেছেন, আমার মনে হয় তার মধ্যে সব থেকে যেটাতে বেশি আপত্তিটা মানে উঠছে হাসিনা সরকারের, যেটা শেষের দিকে বললেন যে আমরা নজর রাখছি, রক্ত ঝরছে, আর ওই তরতাজা মহান প্রাণগুলো ঝরে যাচ্ছে। এই কথাটাতে আমার মনে হয় সব থেকে বেশি আপত্তিটা হাসিনা সরকারের, কারণ এটার মাধ্যমে সরকারের বিরুদ্ধে যারা আর কি মুভমেন্ট করছেন তাদের দিকে একটা ইন্ধন দেওয়া, যে ছাত্রদের প্রাণ ঝরে যাচ্ছে, তরতাজা প্রাণ ঝরে যাচ্ছে, তার মানে ওই আর কি, মানে সরকার বিরোধী আন্দোলনকে উস্কানি দেওয়া, এর মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনটাকে প্রতিষ্ঠা দেওয়া, সেটাকে মান্যতা দেওয়া, সেটাকে বেশি গুরুত্ব দেওয়া। একটা পাশের দেশ হিসেবে একটা পদে যিনি বসে রয়েছেন, তিনি এই ধরনের কথা কি করে বলতে পারেন? এর মাধ্যমে তো আরো তো নেচে যাবে ওখানকার লোকজনেরা, যারা এই ধরনের কাণ্ড কারখানা করছে সরকারের বিরুদ্ধে ইত্যাদি। যেটা কোথাও মানে আমার মনে হচ্ছে এটা সব থেকে বেশি আপত্তিকরের জায়গা হাসিনা সরকারের, যে পাশের দেশের একজন পদাধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে প্রাণগুলো ঝরে যাচ্ছে, অমক তমক। সরকারের বিরুদ্ধে যেটা চলছে ষড়যন্ত্র চক্রান্ত, সেই সব নিয়ে তার কোনো কথা নেই, যারা বিরোধী তাদেরকে উস্কানি দিচ্ছেন। তো পার্শ্ববর্তী দেশ থেকে যদি এইরকম উস্কানি দেওয়া হয় যে এরম ঝরে যাচ্ছে, এ নয় আমার এখানে চলে এলে আমরা আশ্রয় দেবো ইত্যাদি, এটার মাধ্যমে তো একটা দেশকে অশান্ত করার একটা মানে শক্তি যোগানো, ইন্ধন। দেখছেন তো দর্শক, এই যে শফিকুলের কথাগুলো, মানে মমতা ব্যানার্জি যে কথাটাই বলুক সেটা উস্কানি হয়ে যাক, সেটা ভালো হোক আর খারাপ হোক। যদি খারাপ কথা বলে তাহলে নাই মেনে নেওয়া যায় যে উস্কানি দিচ্ছে। আচ্ছা, অন্য কেউ যদি উস্কানিমূলক বক্তব্য দেয়, এগুলো উস্কানি নয়। তো আপনারা নিজে কানেই শুনুন যে উস্কানি বক্তব্য কোনটা, এইটা না ওইটা। अभी भी बोल रहा हूं, पूरा देश को सुन लीजिए, ये पश्चिम बंगाल को आप लोग ठीक दिशा से नहीं देखेंगे। एक दिन ये पश्चिम बंगाल भी बांग्लादेश से जुड़ा हो जाएगा, क्योंकि जय बांग्ला बोल के पूरा विरोधी पक्ष कुछ। আপনারা শুনলেন তো দর্শক শফিকুলের কথাগুলো, আর বাকি এই কথাগুলোও শুনলেন আপনারা নিশ্চয়। তো শফিকুল, তোকে বলছি যে শেখ হাসিনার যতটুকু আপত্তি না, তার চেয়েই বেশি তোদের মতো গদি মিডিয়াদের, তোদের মতো যারা দালালি চ্যানেল করে তাদের। মমতা ব্যানার্জি খারাপ কথা কি বলিস এর মধ্যে? তুই বলি দিলি যে এটা উস্কানিমূলক বক্তব্য।
বাংলাদেশে কতগুলো প্রাণ যাইছে, কাদের রক্ত ঝরছে, তার জন্য একটু দুঃখ প্রকাশ করছে। আর তুই এই কথা ঘুরিয়ে বলছিস যে উস্কানিমূলক বক্তব্য দিছে। আচ্ছা, ও জায়গায় যেটা হয়েছে সেটা ঠিক হচ্ছে? তুই সেটা তো একবারও বলিসনি যে ছেলেগুলো মারা যাচ্ছে, তুই এ কথা তো একবারও বলছিনি, যেটা অন্যায়। আর মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করছে তার জন্য তুই এরকম কথা বলছিস যে উস্কানিমূলক বক্তব্য, এটা ঠিক হয়নি, তুই এটা বলতে চাস, তাই তো? তাহলে এটা কোন বক্তব্য? এটা উস্কানির মধ্যে পড়ে না? যেটা তুই এখন শুনলি কথাটা, সেটা উস্কানিমূলক বক্তব্য নয়? তুই এগুলো দেখানো তোর হিম্মত আছে? তোর হিম্মত নাই, কারণ সত্য যেটা তুই সেটা দেখাতে পারবি না। তুই বসে আছি চ্যানেলে এই কারণে, কখন মমতা ব্যানার্জি ফুস করে একটা কথা বলবে আর তখন ফুস করে তুই চ্যানেলে তুই ওটা দেখিয়ে দিবি। তুই এই কারণে বসেছিস, তোর তো এছাড়া কাজ নাই, মমতা ব্যানার্জির কথা ছাড়া তোর কোনো কাজ নাই। তোর নিউজ একটাও চলবে না মমতা ব্যানার্জির নাম না নিলে, এটা সব সময় মাথায় রাখিস তুই।